এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 8.2 এর অঙ্ক এবং 8.2 এর যে 6 নম্বর রয়েছে সেই 6 নম্বরের গ নম্বর অঙ্ক। এই অঙ্কটি মূলত বরিশাল বোর্ড 2015 সালে এসেছিল এবং এই অঙ্কটি সাধারণ যে গণিত বই রয়েছে সেখানেও কিন্তু এই অঙ্কটি রয়েছে। তো এই অঙ্কটি মূলত এই বাম পক্ষটা দিয়ে আপনাকে এই ডান পক্ষটি বানাতে বলা হয়েছে। তো এখন এই বাম পক্ষটি আগে আপনাকে লিখতে হবে যে √1 - sin a ডিভাইডেড 1 প্লাস সাইন এ, এই অংশটি হচ্ছে বাম পক্ষ। এখন যে কাজটি করতে হবে, উপরে আছে 1 - sin a এবং নিচে আছে 1 প্লাস সাইন এ। এই অংশটি আপনাকে লেখার পরে যে কাজটি করতে হবে, উপরে যে অংশটি থাকবে সেই অংশটিকে আমরা আবার উপরে লিখব এবং সেই অংশটিকে আবার আমরা নিচে লিখব, অর্থাৎ উভয়কে এই অংশটি দ্বারা আমরা কি করে গুণ করে, আর আপনার রুট করতে রুট। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ব্র্যাকেটের মধ্যে যে লব লব ও হর লব ও হরকে লব ও হরকে 1 - সাইন এ দ্বারা কি করে গুণ করে, সাইন এ দ্বারা কি করে গুণ করে। তো গুণ করে আমরা এই অংশটি পেয়েছি। এখন যে কাজটি করতে হবে খেয়াল করেন, এই ওয়ানটা মনে করেন এ আর সাইনটা মনে করেন বি, তাহলে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা কার সূত্র? এটা জানি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি হচ্ছে এ প্লাস বি, আর কি জানি এ মাইনাস বি। তাহলে অঙ্কটি কিন্তু আছে আপনার এই নিয়ম, অঙ্কটি আছে ডান পাশের নিয়মে। তো যদি ডান পাশের নিয়মে যদি থাকে তাহলে আপনাকে লিখতে হবে কোন পাশের নিয়ম? বাম বাম পাশের নিয়মে লিখতে হবে। তো খেয়াল করেন, তাহলে এই ওয়ানটা মনে করেন হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আর এই সাইনটা মনে করেন হচ্ছে কি বি স্কোয়ার। তো এখানে ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর উপরে খেয়াল করেন 1 - sin a এটা কয় বের আছে? 2 বের। তাহলে আমরা যে কাজটি করতে পারি, 1 - sin a আমরা একবার লিখে তার মাথার উপর আমরা স্কোয়ার ব্যবহার করতে পারি, আর রুট করতে রুট। এখন খেয়াল করেন উপরে কিন্তু যা আছে তা লিখতে হবে, ঠিক আছে? উপরে যা আছে তা লিখতে হবে। এখন যে নিচে যে অংশটি আছে সেই অংশটি কিন্তু আপনার হচ্ছে কজ স্কোয়ার সূত্র। তাহলে কজ স্কোয়ার সমান জানি হচ্ছে 1 মাইনাস কি সাইন স্কোয়ার, 1 মাইনাস কি সাইন স্কোয়ার। তাহলে কিন্তু অঙ্কে কিন্তু আমার এই অংশটি আছে, আর আপনাকে লিখতে হবে কোন অংশটি? এই অংশটি। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার, এটার জন্য আমরা লিখতে পারি আপনার কি কজ স্কোয়ার, রুট করতে রুট। এখন যে বিষয়টি সেটি হচ্ছে স্কোয়ার স্কোয়ার রুট, এগুলো আমরা সবগুলাকে এখান থেকে তুলে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 - সাইন ডিভাইডেড কত কস এ, এই অংশটি লিখতে পারি। এখন যে অংশটি করতে হবে, এখন আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড কস আর সাইন ডিভাইডেড কস, এভাবে আমরা লিখতে পারি। তাহলে 1 ডিভাইডেড কত কস এ মাইনাস সাইন ডিভাইডেড কত কস এ, আমরা এভাবে লিখতে পারি। তো এখন খেয়াল করেন এখানে কিন্তু 1/cos, ঠিক আছে? তো এই যে 1/cos এটা মূলত আমরা জানি হচ্ছে এটা সেকের সূত্র, ঠিক আছে? তাহলে এই যে 1/cos এ মানে কত সেকে, অর্থাৎ 1/cos। খেয়াল করেন 1/cos অর্থাৎ কি সেক। তাহলে আমরা 1/cos এর জায়গায় আমরা কি লিখতে পারি? সেক, এটা হচ্ছে সূত্র। আর এখানে আছে sin/cos, তো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে আপনার tan a সমান আমরা লিখতে পারি হচ্ছে আপনার sin a বাই কি cos, অর্থাৎ tan সমান জানি sin/cos। তাহলে যেখানে sin/cos আছে সেখানে আমি লিখতে পারি tan, তাহলে sin/cos এর জায়গায় আমি লিখতে পারি কত tan a। আর এটাই মূলত হচ্ছে আপনার অঙ্কের কি পক্ষ? এই যে অঙ্কের কি পক্ষ? ডান পক্ষ, অর্থাৎ এই অংশটা দিয়ে এই অংশটা কিন্তু আমরা এখানে তৈরি করতে পেরেছি। তাহলে আমরা আমাদের অঙ্কের এটি হচ্ছে ডান কি পক্ষ, ঠিক আছে? তো এটা কি প্রমাণিত। তো এই অঙ্কটি সাধারণ গণিত আছে, সাধারণ গণিতের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বোর্ড পরীক্ষাতে এসে থাকে এবং হায়ার ম্যাথের জন্য মূলত এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটি বিগত সালে কিন্তু এই অঙ্কটি পরীক্ষাতে এসেছে। তা আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।